আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম স্টক সাপোর্টার প্রেজেন্টস আজকের মার্কেট আপডেটস। আজ 11 ফেব্রুয়ারি। আজকে মার্কেট 17.77 পয়েন্ট বেড়ে 5192.05 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে। সেই সাথে দেখছি ভলিউম 19.61 ক্রোড়, ভ্যালু 519.55 ক্রোড় এবং ট্রেড 1,59,152টি। তো দেখতেছি সবকিছু মিলে কিন্তু গতকালকের চেয়ে আজকের সবকিছু কিন্তু হাই ছিল বা বৃদ্ধি পেয়েছে। তো আমরা দেখি এখানে কিন্তু মার্কেট ট্রেন্ডও গতকালকের চেয়ে আজকে কিন্তু অনেক বেশি। আজকে আমাদের স্টকগুলো পজিটিভ ছিল 215টি এবং ডাউন ট্রেন্ডে ছিল 119টি, নিউট্রালে আছে 65টি। যদি আমরা মার্কেট সেন্টিমেন্ট দেখি, দেখেন মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল পজিশনে 40 থেকে 60, এটা কিন্তু পুরোপুরি প্রায় 60-এর কাছাকাছি, 57.19। আর একটু গেলে 60-এর উপরে গেলে আমরা একটা বুল রান, একটা মার্কেট সেন্টিমেন্টে কিন্তু বুল রান শো করবে আর কি। আজকের স্টক গেইনারে ছিল এমএল ডাইং, সামিট পাওয়ার, আলহাজ টেক্স, মির আক্তার ইত্যাদি। এবং স্টক লুজারে ছিল পেপার পিআরওসি। গতকাল কিন্তু এই স্টকটি হল্টেড ছিল। রেকিনজা, সেন্ট্রাল ফার্মা, জিল বাংলা, আরও আছে কিছু। আমরা যদি দেখি টপ সেক্টর বাই গেইন, এখানে দেখেন গতকালকের মতো আজকেও কিন্তু টেক্সটাইলে আপট্রেন্ড ছিল এবং আপট্রেন্ডের সংখ্যা ছিল 35টি। এবং গতকালকে ফার্মাসিউটিক্যালস আমাদের সেকেন্ড পজিশনে ছিল, আজকে জেনারেল ইন্স্যুরেন্স উঠে এসেছে সেকেন্ড পজিশনে। টপ সেক্টর বাই ভ্যালুতে যদি আমরা দেখি যে ব্যাংকের এ ক্যাটাগরির শেয়ারের ভ্যালু কিন্তু সবচেয়ে বেশি ছিল। এরপর আমরা যদি দেখি ইন্ডেক্স মুভারে কারা কারা অবদান রেখেছে পজিটিভ করার জন্য, সামিট পাওয়ার, ইউপিজিডিসিএল, ব্র্যাক ব্যাংক, বেস্ট হোল্ডিং ইত্যাদি। এবং নেগেটিভে ব্যাডবিসি, জিপি, স্কোয়ার ফার্মা, কোহিনুর। আমরা যদি দেখি ব্লক ট্রানজেকশন, দেখা যাচ্ছে এখানে ভলিউম এবং ভ্যালুর দিক থেকে কিন্তু এসিআই সর্বোচ্চ। আজকে মোটামুটি 29টি স্টক ব্লকে ট্রানজেকশন হয়েছে। তো এরপর আমরা চলে যাচ্ছি স্ক্রিনার সেকশনে। স্ক্রিনার সেকশনটি আমাদের প্রিমিয়াম। আপনারা আমাদের এই প্রিমিয়াম সেকশনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ফ্রিতে 14 দিনের জন্য কিন্তু আমাদের ট্রায়াল ভার্সনটি ইউজ করতে পারেন। যাই হোক, স্ক্রিনারে আজকে আমরা দেখব কি দেখা যায়। আজকে আমরা দেখি ইনস্টিটিউশন চেঞ্জ হয়েছে কীরকম, সেটার উপরে বেসিস করে আজকে আমরা দেখি যে কোন কোন স্টকের ইনস্টিটিউশন চেঞ্জ হয়েছে। আমরা যদি ওভার 5 দেই বা আমরা কিন্তু কাস্টমও দিতে পারবো, যে কোনো কাস্টম রেঞ্জ দিতে পারবো। ধরেন 5 থেকে আমরা 6 ভ্যালু দিলাম। তো এখানে দেখি যে কোন কোন স্টকগুলো গত মাসে আমাদের 5 থেকে 6% হচ্ছে চেঞ্জ হয়েছে। তো দেখা যাচ্ছে এখানে হাক্কানি পুল স্টকটি আমাদের 5.17% ইনস্টিটিউশন চেঞ্জ হয়েছে। এখানে যদি আমরা একটু দেখি ফান্ডামেন্টালসে গেলে এই চেঞ্জটা আমরা দেখতে পারবো। দেখেন এই যে এখানে শেয়ার হোল্ডিংসে কিন্তু আমাদের এখানে অলরেডি একটা জিস্ট দিয়ে দিয়েছে যে অ্যাজ অফ জানুয়ারি 31, 2025-এ ডিরেক্টর শেয়ার হোল্ডিংস কিন্তু রিমেন সেম ছিল এবং ইনস্টিটিউশন কিন্তু বেড়েছে 5.17। এখানে কিন্তু আমরা হিস্ট্রিও দেখতে পারবো। দেখেন এখানে ডিরেক্টর সরাসরি এখানে কোনো চেঞ্জ নাই, কিন্তু ইনস্টিটিউশন এখানে কিন্তু এই যে ডিসেম্বর থেকে জানুয়ারিতে যে চেঞ্জটা সেখানে কিন্তু এটা দেখা যাচ্ছে। পাবলিক শেয়ারও দেখতে পারবেন, ফরেন গভর্নমেন্ট, মানে মোটামুটি সবগুলি শেয়ারের কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আর কি। তো এরপর আমরা যদি আজকে সুপার চার্টসে চলে যাই, সুপার চার্টসে ধরেন আজকে আমরা মার্কেট নিয়েই আলোচনা করব। আলোচনার এখানে আমরা শুধু এটা দেখবো যে আমরা গতকালকে বলছিলাম যে মার্কেট একটা সাইড রেঞ্জে ঘোরাঘুরি করতেছে। তো এখানে আমরা যদি ম্যাকডি অনুসারে দেখি, ম্যাকডিতে কিন্তু 4 ফেব্রুয়ারি থেকে কিন্তু একটা বাই সিগন্যাল দেখা যাচ্ছে এখানে। তো দেখা যাক এরপর কি হয়। আর এখানে যদি আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি, এখানে এই লেভেলটাতে কিন্তু একটা সাপোর্ট আছে। এটা যদি আমরা ধরেন একটা রেক্টেঙ্গেল দিয়ে যদি এখানে দেখি, দেখেন এই যে এই জোনটাতে কিন্তু বারবার আমাদের ইন্ডেক্স এসে সাপোর্ট নিচ্ছে। তো যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এআই ইনসাইটসে। আমরা এআই ইনসাইটসে আজকের শীর্ষ স্টকটি নিয়ে আলোচনা করব। শীর্ষ স্টকটি ছিল আজকে আমাদের এমএল ডাইং। তো এটার আমরা ফেয়ার ভ্যালু দেখি, ফেয়ার ভ্যালু দিয়ে সাবমিট দিলাম। ফেয়ার ভ্যালু দেখাচ্ছে 6 ডিডিএম অনুসারে এবং হচ্ছে ডিসিএফ অনুসারে 10।
তো কারেন্ট প্রাইস 11। এখানে যদি আমরা ওভারঅল একটা ভিউ দেখি যে একটা ওভার ভ্যালুড অবস্থায় আছে। যাই হোক, এটা টেকনিক্যালি কিন্তু আমরা দেখতে পারি। টেকনিক্যাল ইন্ডিকেটরসগুলোতে আমরা দেখছি সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্সে আমাদের প্রথম সাপোর্টটা 10.33-এ এবং দ্বিতীয় সাপোর্টটা 9.67-তে, এবং আমাদের রেজিস্ট্যান্স যদি দেখি 11.33 আছে। আমাদের মোমেন্টাম ইন্ডিকেটর আরএসআই কিন্তু 72.11, যা কিন্তু ইন্ডিকেট করে যে ওভারবট টেরিটরিতে আছে। এবং মুভিং এভারেজ যদি আমরা 10 এমএ 10 দেখি, সেখানে দেখব যে 10.01, এবং ইএমএ 200 দেখলে কিন্তু 11.75। এবং মার্কেট সেন্টিমেন্ট কিন্তু একটা স্ট্রং বাইং পজিশন প্রেশার দেখাচ্ছে। তা আমরা যদি একটা কনক্লুশন করি, এখানে দেখাচ্ছে যে এমএল ডাইং শোজ স্ট্রেংথ অ্যান্ড পজিটিভ মোমেন্টাম উইথ হাই আরএসআই অ্যান্ড স্টকেস্টিক ভ্যালুজ ইন্ডিকেট পসিবল ওভার এক্সটেনশন। তো যাই হোক, এটা এই আমাদের স্টকে আমাদের এখানে যা আসছে এটার উপরে ডিসিশন নেবেন না। আপনারা অবশ্যই আপনার বাস্তব জ্ঞান এবং টেকনিক্যাল নলেজের উপরে ডিসিশন নেবেন। যদি আমাদের এই সার্ভিসটা যদি আপনাদের ভালো লাগে, আবার বলছি, আপনারা আমাদের অন্তত ফ্রি ট্রায়ালটা ইউজ করে দেখেন যে ভালো লাগে কিনা। ভালো লাগলে এরপরে আমাদের অন্যান্য যে প্যাকেজগুলো আছে সেটা অ্যাভিল করতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকের মার্কেট আপডেটস নিয়ে। আসসালামু আলাইকুম।